দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি বিএনপির গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় থেকে। এখানে কিন্তু যে স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে, এই বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে কিন্তু এই বৈঠক চলছে। এই বৈঠকে আসলে বিভিন্ন জরুরি বিষয় নিয়ে আজ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কিছুক্ষণ অর্থাৎ 12:30টার দিক থেকে কিন্তু এই বৈঠক শুরু হয়েছে। এই বৈঠক শুরু হওয়ার আগে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য ছিলেন তারা কিন্তু একে একে সবাই এই বৈঠকে ঢুকেছেন। এখানে এই আপনারা দেখতে পাচ্ছেন এই গেট দিয়েই কিন্তু তারা আসলে ঢুকেছেন। ঢোকার পরে কিন্তু দুপুর 12:30টা থেকে আসলে তাদের যে বৈঠক সেটি আসলে শুরু হয়েছে। এখনো পর্যন্ত বৈঠক চলছে। ধারণা করা হচ্ছে বিকাল 3টা নাগাদ এই বৈঠক চলবে। তারপরেই কিন্তু জানা যাবে তাদের যে বিষয়গুলো আলোচনা হচ্ছে সে বিষয়ে। দর্শক, এর আগে কিন্তু এখান থেকে আমরা ঢুকতে গেছিলাম বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তিনি কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন এবং বলছিলেন যে এখানে আসলে কোন বিষয়ে আসলে আলোচনা হবে সে বিষয়ে আসলে তারা কেউই তেমন জানেন না। তবে স্থায়ী কমিটির সদস্যদের কেউ কেউ আসলে বলছিলেন যে আগামী নির্বাচনের যে একটি কৌশল বা নির্বাচনের যে প্রার্থিতা ঘোষণার ব্যাপারে সে বিষয়ে আসলে আলোচনা হতে পারে এবং বিএনপির যে একক প্রার্থিতা অর্থাৎ 200 আসনে তাদের যে একক প্রার্থিতা দেওয়ার সিদ্ধান্ত রয়েছে সে বিষয়ে কিন্তু সেই বিষয়টা আসলে যে পরিষ্কার করা হতে পারে যে কারা কারা আসলে পাচ্ছেন এই ধানের শীষের প্রার্থী হচ্ছেন কারা কারা, সে বিষয়ে কিন্তু আসলে কথা হবার সম্ভাবনা রয়েছে। দর্শক, এছাড়া কিন্তু আরও যেটি জানা গিয়েছে, যারা জোট সঙ্গী অর্থাৎ বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন এবং তাদের সঙ্গে যারা নির্বাচনী জোট করতে চান তারা আসলে তাদেরকে আসলে কোন কোন আসন ছাড় দেওয়া হতে পারে এবং কি কৌশলে সেটি আসলে ছাড় দেওয়া হতে পারে সেটি নিয়েও কিন্তু আলোচনা রয়েছে এবং সেটি আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। দর্শক, আপনারা এছাড়া জানেন বিএনপির প্রতিটি আসনে কিন্তু একাধিক যোগ্য প্রার্থী তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা ঘোষণা দিয়েছেন। তবে বিএনপির পক্ষ থেকে আসলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যিনি আসলে ধানের শীষ প্রতীকে প্রার্থী হবেন তার পক্ষেই আসলে সবাইকে কাজ করতে হবে। সে বিষয়ে কঠোর কোনো বার্তা আসলে বিএনপির পক্ষ থেকে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, আপনারা নতুন করে যারা যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখি, দুপুর 12:30টা থেকে বিএনপির গুলশান কার্যালয়ে কিন্তু স্থায়ী কমিটির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কিন্তু স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকে কিন্তু স্থায়ী কমিটির সদস্যরা অংশ নিয়েছেন এবং সেই বৈঠকে আসলে কী বিষয়ে আলোচনা হবে সে বিষয়টি আসলে খোলসা করা হয়নি। তবে তারা কিন্তু বৈঠক শেষে আসলে তারা এই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে তারা কিন্তু তাদের যে আলোচনার বিষয়বস্তু সেগুলো আসলে ঘোষণা করবেন। আপনারা দেখতে পাচ্ছি গুলশান কার্যালয়ের সামনে আসলে বিপুল পরিমাণ গণমাধ্যম কর্মী তারা কিন্তু অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত যে ঘোষণা হতে পারে সেটি দেশবাসীর কাছে তুলে ধরতেই কিন্তু গণমাধ্যম কর্মীদের এই অপেক্ষা। দর্শক, এছাড়া কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে আসলে কতটি আসন ছাড় দেওয়া হবে বা অন্যান্য জোট সঙ্গীদের আসলে কোন কোন আসনে প্রার্থী করা হবে এসব বিষয়ে আসলে আলোচনা হতে পারে এবং বিভিন্ন বিষয়ে আসলে বিএনপি নির্বাচনী কৌশল নিয়েও আসলে আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। দর্শক, আপনারা জানেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম হচ্ছে স্থায়ী কমিটি। এই স্থায়ী কমিটির বৈঠকে কিন্তু বিএনপির যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়ে থাকে এবং সেই সিদ্ধান্তে কিন্তু বিএনপি পরবর্তী কার্যক্রমগুলো তারা আসলে পরিচালিত করে থাকেন।
দর্শক আর কিছুক্ষণ পরেই কিন্তু এই বৈঠক শেষ হবে, অর্থাৎ 3টার দিকে এই বৈঠক শেষ হবার কথা রয়েছে এবং বৈঠক শেষের পরেই কিন্তু আসলে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে জানানো হবে কোন বিষয়ে আসলে সিদ্ধান্ত আসলো, নতুন সিদ্ধান্ত। তবে আপনারা জানেন এই বৈঠকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু ভার্চুয়ালি যুক্ত রয়েছেন লন্ডন থেকে এবং তার সঙ্গে এখানে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। হ্যাঁ দর্শক, এই ছিল গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতির জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।